মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দ্বিতীয় দিনে আপনাদেরকে খড়ের প্যাকেট কিভাবে আমরা মাশরুমের খড়ের সাহায্যে কিভাবে মাশরুমের প্যাকেট উৎপাদন করব তা দেখাবো। তো দেখেন, এটা সিদ্ধ খড়, এটা আমরা 1.5 ঘন্টা সিদ্ধ করেছি। ওই যে ওইখানে আপনারা প্রথম দিন মনে ড্রাম দেখছেন, তাই না? ওই ড্রামের মধ্যে আপনার ওই পেঁয়াজের বস্তা, বাজারে যে পেঁয়াজের বস্তা আসে দেখছেন না, বস্তা এই ফাঁকা ফাঁকা, ওইটা আপনার পানিতে ডুবালেও মানে সেটা সিদ্ধ হয় না বা নষ্ট হয় না। তো এক বস্তা করে আমরা সেটা এখানে ডুবিয়ে আমরা সিদ্ধ করছি প্রায় 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টার মতো। যখন এটা সিদ্ধ হবে তো এটা পানি থেকে উঠিয়ে পরের দিন পানি থেকে উঠিয়ে আমরা কোথাও কোনো একটা প্লেসে আমরা একটু টানায় রাখবো, পানিটা যাতে ঝরে পড়ে যায়। তো পানি যখন পড়বে পুরোপুরি, যখন 1 ফুটা 1 ফুটা করে পড়বে, সর্বশেষ ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো মোটামুটি 2-3 ঘন্টায় আপনার পুরো পানি পড়ে যায়। তারপর আমরা একটু রোদে শুকাবো। রোদে এরকম ভাবে শুকাবো যাতে এটার মধ্যে কোনো রস না থাকে। সবাই আছে নাকি? আচ্ছা, এরকম ভাবে আমরা শুকাবো যাতে এটার মধ্যে কোনো রস না থাকে। দেখেন খুব সুন্দরভাবে শুকানো হয়েছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা দেখেন এটা হলো মাদার, এটা আপনার সরাসরি টিস্যু কালচার থেকে, এই টিস্যু থেকে যে মাস্টার মাদার এটা। তো এটা আপনি ওই যে স্পন প্যাকেট আছে যে পাশে দেখেন, আপনারা এই স্পন প্যাকেট এটাতে ব্যবহার করতে পারেন। এটা তো মাস্টার মাদার, তো আমরা মূলত আমাদের মাস্টার মাদার বেশি করা আছে, এজন্য আমরা মাস্টার মাদারই মিশিয়ে দিয়ে দিই। তো যদি এই স্পন প্যাকেট ব্যবহার করেন তো একটা স্পন প্যাকেট থেকে আপনারা 2টা প্যাকেট করতে পারবেন। একটা স্পন প্যাকেট থেকে আপনারা 2টা খড়ের প্যাকেট করতে পারেন। এখন আপনাদেরকে প্রত্যেককে 15টা করে যে স্পন প্যাকেট দিব, এরকম ভাবে আপনারা সিদ্ধ করে এই একটা প্যাকেট ব্যবহার করে আপনারা এই 2টা প্যাকেট মানে 6টা করে ব্যবহার করতে পারেন। তো এখানে 15টা প্যাকেটে 30টা হবে। কটা হবে? 30 থেকে 32টা প্যাকেট ইজিলি হবে। হ্যাঁ, এখন যদি আপনারা কেউ খড়ের প্যাকেট না করতে চান তাহলে যে প্যাকেটটা দিয়েছি এখানে উল্টা ডিয়াকৃতির, দেখেন এই সেলাই বরাবর উল্টা ডিয়াকৃতির কেটে একটু চেষে দিবেন, তারপরে পানি স্প্রে করবেন ওই যে আগের ক্লাসের মতো। ওটা তো ক্যারি করছি, তাই না? এইভাবে পানি স্প্রে করলে 5 থেকে 7 দিন পরে এটা থেকে মাশরুম বের হবে। আর যদি কেউ খড়ের প্যাকেট করতে চান তাহলে এরকম ভাবে খড় সিদ্ধ করে এটার মধ্যে এই স্পন প্যাকেট মিশাবেন। তো দেখেন এটা আমরা মাদার নিছি, তাই না? একটা মাদার ওজন 300 গ্রাম। তো এই মাদারটা এরকম ভাবে দানাদার ভাবে ভেঙে নেবেন। এরকম ভাবে ভেঙে নেবেন, খুব বেশি ভাঙার প্রয়োজন নাই, একটু দানাদার থাকুক, অনেকটা পিজম আকৃতির, মানে একবার গুঁড়ো গুঁড়ো করবেন না। না এরকম ভাবে ভেঙে নেবেন, মানে একদম ফাঁকি না। না না, একবারে ফাঁকি না। এখন দেখেন এটা আপনার আগে যে পিপি, এটা ওইরকমই পিপি, তবে এটা তো কোনো সিদ্ধ করবো না, কারণ আমাদের যে উপকরণ খড় আগে আমরা সিদ্ধ করে নিয়েছি, তাই না? এরকম ভাবে আমরা ঢুকাবো। আমি আকাশকে নিয়ে গেলাম, সাদ্দামরা ইউজ করে। আচ্ছা, এখন দেখেন আমরা এটাকে একটা লেয়ার স্তরে স্তরে সাজিয়ে দিব। তো প্রথম স্তরটা দিব আমরা খড়ের। তো দেখেন এরকম ভাবে প্রথম স্তরটা খড়ের দিব, মোটামুটি 3 থেকে 4